ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের 5 দফার দাবি নিয়ে আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল করে এডিনগর ট্রাফিক দপ্তরের ডেপুটেশন দাঁড়িগুলি হলো। 1. ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক্স রিক্সা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করতে হবে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ড, রাধানগর প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে। 3. আগরতলা শহর এবং শহরতলিতে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থানে ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি রইল। 4. যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেসের জরিমানা মওকুফ না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িতে জরিমানা করা যাবে না। 5. প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার প্রথা অবিলম্বন প্রত্যাহার করার দাবি রাখছি। এইসব দাবিগুলি যদি অতি সত্বর ট্রাফিক দপ্তর পূরণ না করেন তাহলে আগামী দিন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘ বৃহত্তর আন্দোলনে যাবে। মূলত আজকে আমাদের ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে কায়দায় শ্রমিকদেরকে হয়রানি করা, আমরা সেই পরিলক্ষিত করে ত্রিপুরা প্রদেশ সিদ্ধান্ত করে 5 দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক এসপির নিকট আমরা 5 দফা দাবি আমার আজকে পেশ করতে যাচ্ছি। এবং এই দাবির ভিতরে যে উল্লেখিত যে দাবি, আমাদের যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ড, রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক রিক্সা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতা আনা বদ্ধ করতে হবে। মূলত যে বিষয়, যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেসের জরিমানা মুকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার কথা অবিলম্বন প্রত্যাহার দাবি আমরা রাখছি। এই দাবিগুলির যে যুক্তিসঙ্গ, আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম জেলাতে সেই ধরনের আমাদের শ্রমিকদের হয়রানি হচ্ছে, তার ওদের কথা শুনে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ এবং জেলা সমাজ সার্বিক দিকটা বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আজকে আমরা ট্রাফিক এসপির এই 5 দফা দাবি আমরা পেশ করে দেব। যদি তারপরেও কোনো ধরনের উত্তর না আসে ট্রাফিক দপ্তর থেকে, তাহলে কি ধরনের আন্দোলন করব? আমরা যদিও আমরা আজকে দাবি পেশ করব, তারপরে যদি আমাদের কোনো আশানুরূপ ফল না আসে, এই ধরনের কার্যকলাপ যদি বদ্ধ না হয় এবং কোথাও যদি আইনের ক্রাইটেরিয়া থাকে আমরা অবশ্যই মানব। তার ক্ষেত্রে কতগুলো আইন যেমন থাকে, আইনের শ্রমিকদের জন্য একটু সেই আইন লাগু করা হয়, তো তার জন্য আমরা সেই দাবিগুলি ট্রাফিক এসপির নিকট আমরা অনুপ্রয়ণ করব। তারপরে যদি এগুলি এসপি সংশোধন না হয় তাহলে আমরা আগামী দিন ত্রিপুরা প্রদেশ এবং জেলা সার্বিক নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সবার সাথে আলোচনা করে আমরা আগামী দিন স্টেপ আমরা নেব। আপনার পরিচয়টা? আমার নাম খুবন ঘোষ, আমি ত্রিপুরা ইলেকট্রনিক শ্রমিক সংঘের রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ।